মাঝে, মাঝে কিছু জিনিস আছে না, দেখবেন একদম মন ছুঁয়ে যাবে। আজকের ওয়েদারটাও ঠিক তেমনই ছিল। একবারে মনে হচ্ছিল মেঘটা যেন কোনো শিল্পীর হাতের আঁকা ছবি। বৃষ্টি ছিল না, রোদ ছিল যদিও, কিন্তু তারপরেও অনেক বেশি বাতাস ছিল। এই বাতাসে একবারে মনটা জুড়িয়ে যাচ্ছিল। আমি তো বেশ অনেকক্ষণ জানালা দিয়ে বাইরের এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখলাম। সেই সাথে, সাথে আমার ছোট বাবাটাও দেখলো। ও যখনই বাতাস হয়, তখনই আর কি হচ্ছে জানালায় গিয়ে দাঁড়িয়ে থাকে, বাইরের দৃশ্যটা দেখে। তো ও এগুলা অনেক বেশি এনজয় করে। তারপরে এই তো বাবুর জন্য আমি একটু নুডলস রান্না করে নিয়ে এলাম। ওকে ব্রেকফাস্ট করাবো। ওর তো নুডলস এমনিতে অনেক বেশি পছন্দ। নুডলস পেলে ও আরকি কোনো প্রকার ঝামেলা ছাড়াই খেয়ে নেয়। তো আমি এখানে রেখে ওকে বলে গেছি, "তুমি ধরো না, গরম। মাম্মা এসে তোমাকে খাইয়ে দিবো।" কিন্তু তার আর সে দেরিটা সহ্য হয়নি। সে নিজে নিয়েই খাওয়া শুরু করেছে। ভিডিওটা কিন্তু অনেকদিন আগের, বলতে গেলে প্রায় ২ সপ্তাহের আগের। তো ইচ্ছা ছিল না আপলোড করব। কিন্তু মনে হলো না, কষ্ট করে ভিডিওটা করেছি, তাহলে ফোনের গ্যালারিতেই যখন আছে এমনি, এমনি কেন ডিলিট করে দিব? ভিডিওটা আপলোড দেই। পরেরটা পরে দেখা যাবে। তো আমার একসময় মনে হয় রেগুলারলি কাজ করব। কিন্তু আবার কি যে হয়, ভালো লাগে না। আবার হঠাৎ করে কাজ বন্ধ করে দিই। তারপর আবার কিছুদিন পরে শুরু করি, আবার বন্ধ করি। তো এই করতে, করতে কিন্তু মানে হচ্ছে পেজের রিচ ডাউন হয়ে যায়। তো সেম কাহিনীটা আমার YouTube চ্যানেলের সাথেও আমি করেছি। তো অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম, মনিটাইজ করেছিলাম। কিন্তু তারপরে আরকি এই নিজের অলসতার কারণে আরকি কাজ বন্ধ করে দিয়ে চ্যানেলটা এখন পুরাই ডাউন হয়ে গেছে। কোনো প্রকার কোনো ভিউ আসে না। ওইজন্য আরকি পেজটাও যেহেতু নতুন, এখন আর ওই দৌড়ে কুলায় না যে আবার নতুন করে শুরু করব। তাই আরকি ভিডিও আপলোড করা হয় না। তারপর এই তো বাবুকে খাওয়ানোর পর আমি আমার পাখিদেরকে একটু কলমির শাক দিলাম। ওরা কলমির শাক অনেক পছন্দ করে। তারপরে এই তো আমিও ব্রেকফাস্ট করে নিচ্ছি। ইদানিং আরকি সকালে না খাওয়ারই চেষ্টা করছি। না খাওয়া বলতে আরকি একটা ডিম সিদ্ধ, শসা এইগুলাই খাচ্ছি আরকি। তো ওয়েটটা দেখা যাচ্ছে একটু বেশিই বেড়ে গেছে। তার জন্য একটু কন্ট্রোল করার চেষ্টা করছি। তারপরে এই তো হচ্ছে কিছু জামাকাপড় ছিল, ওইগুলাও আরকি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন সেগুলা মেলে দিচ্ছি। এই যে একটু আগে দেখা গেল অনেক বেশি রোদ, এখন কিন্তু রোদের প্রকোপটা অনেকটাই কমে গেছে। আসলে এই ওয়েদারের হাবভাব আরকি বোঝা বড় দায়। তারপরেও আরকি শুকিয়ে গিয়েছিল। যে রোদটা ছিল ওইটার তাপেই আরকি মোটামুটি সবগুলা কাপড়ই শুকিয়ে গিয়েছিল। আর যেগুলা বাকি ছিল ওইগুলা আরকি ফ্যানের বাতাসে রেখে আরকি শুকানো হয়েছিল। আমি এখানে বাবুর জুতাটাও ধুয়ে দিয়েছি। জুতাটা ধোয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু বাবু হিসু করে আরকি জুতাটা নোংরা করে ফেলেছিল। যার জন্য ভাবলাম ধুয়েই দিই। সকালে আরকি ব্রেকফাস্ট করার পর থালা-বাসনগুলো ওইভাবে ধোয়া হয়নি, রেখেই দিয়েছিলাম। এখন এই তো এগুলা ধুয়ে নিচ্ছি। আজকে আমার শরীরটা খুব একটা ভালো না। আম তো আম যার জন্য আরকি আজকেও রান্না-টান্না ওইভাবে আরকি কিছু করিনি। শুধু ভাতটা করেছি আর একটা ডাল করেছি। সকালে উঠে হচ্ছে সকালের নাস্তা বানানো পর্যন্ত ভালো ছিল। হঠাৎ করে জানি না কি হলো, আরকি হচ্ছে শরীরের মধ্যে জ্বর, মাথা ব্যাথা এগুলা আরকি। তো জানি না কেন এমন হলো। বলতে গেলে সারাদিন শুয়েই ছিলাম। কিন্তু তারপরেও মাথা ব্যাথাও কমছে না। শরীরের মধ্যে ভালোও লাগছে না। আর বর্তমানে লোডশেডিং এর যে অবস্থা কি আর বলবো। এই তো একটুখানি আরকি হচ্ছে ভাতের চাল ধুচ্ছি। এর মধ্যে দেখবেন খেয়াল করলে কতবার কারেন্ট গেল, কতবার এলো। ঠিক করে রান্না-বান্নাও করা যাচ্ছে না। তো ঐদিন সম্ভবত মুরগির মাংস রান্না করেছিলাম। কারেন্ট না থাকার কারণে বারবার যাচ্ছিল, আসছিল। তো এইজন্য আরকি হচ্ছে ওইভাবে ভিডিও করার কোনো আগ্রহ আর ছিল না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।